এই ছেলেরা যারা আমাদের জন্য এই আজকে আপনাদের সঙ্গে আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ করে দিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধার চিত্রে স্মরণ করতে হবে। তাদের রক্তের সঙ্গে আমরা মোটেই বেইমানি করতে পারি না। তারা যেই ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের স্বীকৃতি এই দেশ, এই জাতির দিতেই হবে। আমরা বাধ্য, যে কোনো দল করি না কেন, যারা আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী দলগুলো আছে, সকলকে আজকে এই স্বীকৃতি সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং দিতে হবে। ঠিকই প্রত্যেক রেভলিউশনের পরে there is always a counter revolution। প্রত্যেকটা বিপ্লবের পরে কাউন্টার রেভলিউশন হতে বাধ্য। এখন বাংলাদেশে কি কোনো আপাতত দৃষ্টিতে কোনো কাউন্টার রেভলিউশন হয়েছে? এবং নিহত কি 1% হয়েছে? আমরা একটা সহনশীল জাতি, সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা নির্বাচন হলে এই দেশের মাটিতে আমরা সকলেই যারা গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচন অংশগ্রহণ করব। পাশাপাশি আপনারা নিশ্চয়ই শুনছেন সংস্কারের কথা। তো সংস্কারও চলবে এবং নির্বাচনও চলবে। 1975-এর ঐতিহাসিক পরিবর্তনের পরে, অর্থাৎ চতুর্থ সংশোধনীর পরে একটা সংশোধনী এসেছিল, পঞ্চম সংশোধনী। এই পঞ্চম সংশোধনীর ভিত্তিতে আমার মনে হয় না আহামরি কোনো সংস্কার প্রয়োজনীয়তা আছে বলে। 75-এ পট পরিবর্তনের পরে পঞ্চম সংশোধনী চলে আসে এবং তখন শহীদ জিয়া সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন কয়েকটি স্তম্ভ তৈরি করে দেয় ধর্মীয় মূল্যবোধ তুলে আনে, বাংলাদেশি জাতীয়তাবাদ তুলে আনে, সাম্য অর্থাৎ গণতন্ত্র। তো এই স্তম্ভগুলো সেই পঞ্চম সংশোধনীতে রয়ে গেছে। যে কোনো দলই হোক না কেন, ডানপন্থী বা বামপন্থী, এই তিনটা স্তম্ভের বাইরে কোনো দল কোনো সংবিধান তৈরি করতে পারবে? আমার তো বিশ্বাস না। সংস্কার এর ভিত্তিতে করেন, আমার মনে হয় না এমন আহামরি কিছু করতে হবে। ব্যালেন্সিং অফ পাওয়ার আপনার যা করার করেন, কিন্তু এই দেশে গণতন্ত্র আর প্রফেসর ইউনূস সাহেব ট্রেন্ড সেটার হিসাবে যা দিয়ে গেছেন, ওটা আমরা অবশ্যই চিরধার্য আমাদের জন্য, আমরা ওটাও মাথায় রাখবো। কিন্তু শহীদ জিয়ার পঞ্চম সংশোধনীর কথাও আমাদের স্মরণ রাখতে হবে। তবে যদি আপনি পঞ্চম সংশোধনীতে বিশ্বাস না করেন, তাহলে নির্বাচন হবে না, তাহলে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে না। তাহলে কি হইতে পারে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন, যেটা নিয়ে আজকে বড় একটা বিতর্ক হচ্ছে। আমি ওদিকে যেতে চাই না, কিন্তু এটা হলো মুদ্রা কথা। যদি কনস্টিটিউশনাল কন্টিনিউটি, অর্থাৎ এই সংবিধানের যদি কন্টিনিউটি আপনারা চান, তাহলে পঞ্চম সংশোধনীর উপরে ভিত্তি করে আপনারা এই সম্প্রসারণ করেন, সংস্কার করেন। যদি ওটা না করতে চান, তাহলে গণপরিষদের দিকে আপনারা তাকান, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, যেখানে নতুন সংবিধান রচিত হবে।